রুমালের মতো নরম আর ফুলকো ফুলকো চালের আটার রুটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্টেপ বাই স্টেপ দেখুন, আপনাদের কাজে আসবে একদম নতুন পদ্ধতিতে। এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। আমি এই রেসিপিটা শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। আমি এই পদ্ধতিতে করে কিন্তু খুবই উপকৃত হয়েছি। খুব কম সময়ে অনেক রুটি বানানো যায়। চলুন স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। বাই দ্য ওয়ে, আমি শামসাজ, আপনারা দেখছেন শামসাজ কিচেন। শামসাজ কিচেন মানেই সহজ রেসিপি। তার জন্য প্রথমে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে। এরপরে আমি চালের গুঁড়োটাকে দিয়ে ভালো করে খামিরটাকে বানিয়ে নেব। এবার এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একদম খামিরটা রেডি হয়ে যাবে। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে আর খামিরটা খুব সফট হবে। ঠিক কেমন পরিমাণ জল দেবেন? জল যদি দেন 2 বাটি পরিমাণ, তাহলে আটাটা দেবেন 1 বাটি পরিমাণ, তাহলে কিন্তু পারফেক্ট খামির হয়ে যাবে। বাটিটা একদম ভর্তি করে আটাটা দিতে হবে। দিয়ে ভালো করে খামিরটা বানিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপরে মাখবেন, দেখবেন খুব সুন্দর খামিরটা বানানো হয়ে গিয়েছে। আর হাতে আলতো করে জল নিয়ে খামিরটা বানাবো। একটু গরম গরম অবস্থাতেই কিন্তু বানাতে হবে, নইলে শক্ত হয়ে গেলে চালের আটা তো শক্ত হয়ে যাবে খামিরটা। এই সময় একটু জল দিয়ে এটাকে খামির বানিয়ে নিলে খুব সুন্দর সফট হবে। এই পদ্ধতিতে করে দেখবেন একদম পারফেক্ট চালের আটার রুটি বানাতে পারবেন। এটাকে আমি ভালো করে হাতের তালু দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। হাতের তালু দিয়ে আটাটা মাখার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই মাখা যাবে। এবার একটা বাসন নিয়ে নিয়েছি। বাসনটা নিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে মেখে নেব। যতটা মাখা যাবে ততটা রুটিটা সফট আর ফুলকো ফুলকো হবে। এই চালের আটার রুটিটা আমাদের স্পেশালি হয় শবে বরাতের সময়। তারপরে কিন্তু হয় কোনো গেস্ট আসলে হয়, কোনো অকেশান হলে হয়, স্পেশালি হয় শবে বরাত। এবার একটা বড় করে ডো কেটে নিলাম। এটাকে একটা মোটা আকারের রুটি বানিয়ে নেব। মোটা করে রুটি বানিয়ে নিয়ে একটা গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট অনেকগুলো লেচি কেটে নেব। রুটি করার জন্য লেচি কাটতে হয়, জিনিস করতে হয়, অনেক কিছু ব্যবস্থা থাকে, কিন্তু এইরকমভাবে করলে খুব সহজ হয়ে যাবে। দেখুন কতটা মোটা মতন নিয়েছি। একদম পাতলা নিলে কিন্তু হবে না, মোটা মোটা নেবেন। দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এবার এইগুলোকে নিয়ে রুটি বেলে নিলে কিন্তু একদম রেডি। আমার এই চালের আটার রুটিটা শবে বরাতের দিনে হয়ে গিয়েছিল। অনেকগুলো রেসিপি হওয়ার কারণে আমি রেসিপিটা পারফেক্ট দিতে পারিনি। ছোলার ডালের হালুয়া, সুজির হালুয়া, এই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে পারফেক্টলি। আপনারা যদি দেখে থাকেন তো কমেন্ট করে জানান, আর যদি না দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিন। এবার একটা একটা বেলবো, একটা একটা সেঁকে নেব। রুটিটা কিভাবে সাদা ধপধপে করবেন, একটা রুটি যখন সেঁকে নেবেন তারপরে তাওয়াটা ভালো করে মুছে নেবেন, তাহলেই কিন্তু সব রুটিগুলো সাদা সাদা হবে। আচ্ছা, এইভাবে উল্টিয়ে পিল্টিয়ে খুব ভালো করে আমি ফুলিয়ে ফুলিয়ে সব রুটিগুলো বেলে নেব। সবগুলো দেখাবো না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। কতটা ফুলেছে, একদম ঢোলের মতন, দেখতেই পাচ্ছেন। রেসিপিটা যদি কাজে আসে অবশ্যই শেয়ার করে দিন। এবার একটা ঝুড়ি নিয়েছি, তাতে রুটিগুলো দিয়ে দেবো। গরম হাওয়াটা বাড়িয়ে যাওয়ার পর তারপর ঢাকাওয়ালা জায়গায় রুটিটা রেখে দেবো। রুটিটা কিন্তু 2 থেকে 3 দিন সফট থাকবে। এবার খাওয়ার জন্য পরিবেশন করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। রুটিগুলো কিন্তু খুব সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। দেখুন এবার আমি ছোলার ডালের হালুয়া আর সুজির হালুয়াটা দিয়ে পরিবেশন করছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আর ছোলার ডালের হালুয়া রেসিপিটা কিন্তু মিস করবেন না, আমার চ্যানেলে দেওয়া আছে, যে দেখে নিন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। কতটা সফট রুটি হয়েছে দেখেই বুঝতে পারছেন। ওয়াও, মিনি রুটি দিয়ে হালুয়া খেতে কেমন লাগে তোমার? ভালোই লাগে, আমার দারুণ লাগে। দারুণ লাগে। চলুন এখানে রেসিপিটা শেষ করব। আর এখানে নিয়ে নিচ্ছি আলুর দম। আলুর দম দিয়ে খাবো। আপনারা মাংসের ঝোল দিয়েও খেতে পারেন, দুর্দান্ত লাগে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনকে বানিয়ে খাওয়াবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।